রাসূলুল্লাহ বলছেন ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা ও শাহিদা, মুসলমান যদি তোমার কাছে থাকে অথবা দূরে থাকে, উপস্থিত থাকে অথবা অনুপস্থিত থাকে, তার জন্য দোয়া করতে হবে, তার কল্যাণ চাইতে হবে। একটা তো পয়সা খরচ আসেনি। মুসলমানের হক বিনা পয়সায় খরচ করার সুযোগ পেয়ে এগুলো ছেড়ে দিয়েছে। কি বলেন ঠিক কিনা? সন্তান অসভ্য হোক, সিটার হোক, বাটফার হোক, যাই হোক, সন্তানের হক মিটানোর ব্যাপারে সে অর্থ ব্যয় করতে দ্বিধা করে না, ক্ষমতা ব্যয় করতে দ্বিধা করে না, চিন্তা করে বলতে আমারই তো সন্তান। কি বলেন ঠিক কিনা? সমাজও তাকে চাপতে, এটা তোর সন্তান, যাই করুক তোরই তো সন্তান, তোর রক্ত, বঞ্চিত করতে পারবে না। আইন বলতেছে সে তোমারই সন্তান, সুতরাং তাকে তুমি ওয়ারিশ থেকে বঞ্চিত করতে পারবা না। রাষ্ট্র বলতেছে তোমার সন্তান, তোমার হক তোমাকেই দিতে হবে। সবাই মিলে মানুষের হক, সন্তানের হক মেটানোর জন্য পাগল হয়ে যাচ্ছে, অথচ মুসলমানের হক মুসলমানের জন্য আল্লাহ ওয়াজিব করে দিয়েছে, আল্লাহ রসুল ওয়াজিব করে দিয়েছে, কোনো টাকা পয়সা খরচ নাই, কিন্তু এটাকে মেনটেন করার জন্য কোনো মুসলমানের মাথা ব্যথা নাই। তাইলে কি মুসলমান থাকা যাবে? আমার কথা কি বুঝতেছেন? এজন্য ঈমান, আকীদা, ধর্ম এগুলোকে রক্ষা করা আমাদের বড় দায়িত্ব, কারণ এগুলো থাকলেই মুসলমানের হক রক্ষা করবে। আর যদি সে মুসলমানই না থাকে তাহলে সে ইসলাম বুঝবে না, ইসলাম যদি না বুঝে তাহলে সে কারো হক রক্ষা করে চলবে। আর যেই সমাজে কারো জানাজায় কেউ যাবে না, ওখানে জানাজা হবে? যেই সমাজে কারো দাওয়াতে কেউ যাবে না, ওখানে কোনো আলোচনা হবে? যেই সমাজে মুসলমানের কল্যাণ কামনা করবে, সেখানে রহমত আসবে? যেই সমাজে অসুস্থ ব্যক্তির পাশে কোনো মানুষ দাঁড়াবে না, ওই সমাজে অসুস্থ ব্যক্তিরা কি সেবা পাবে? যেই সমাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী একজন আরেকজনকে দেখা হলে সালাম দিবে না, ওই সমাজে কি শান্তি থাকবে? যেই সমাজে মুসলমানরা একজন আরেকজনের জন্য কল্যাণ কামনা করবে না, দোয়া করবে না, উপস্থিত অনুপস্থিত সবার খোঁজখবর রাখবে না, ওই সমাজে কোনো সম্প্রীতি, ভালোবাসা থাকতে পারে? এগুলোর মধ্যে যত বেশি আমরা থাকবো তত সমাজে শান্তি, ভালোবাসা থাকবে। কি বলেন ঠিক না? এই কাজগুলো পূর্ববর্তী আউলিয়া কেরাম করেছেন, ওলামায়ে কেরাম করেছেন, আলেমরা করেছেন, তারা সমাজকে এইভাবেই জুড়ে দিয়েছেন। কি বলেন ঠিক না? পূর্বের মুরব্বীরা এভাবে চলেছেন, সমাজের মধ্যে ডিভাইডেশন করেন নাই, পরিচয় নিয়ে এত বাড়াবাড়ি করেন নাই, এক বোতাম, দুই বোতাম, পাঁচ কল্লি, তিন কল্লি, জুব্বা, খারিজি এগুলো নিয়ে তারা বিভেদ করেন নাই। তারা মুসলমান হিসাবে ধর্মকর্ম একত্রে করেছেন। এজন্য ধর্ম নিয়েও ফিতনা এত ছিল না। তখন এই মতবাদ ছিল না কে সুন্নি, কে ওয়াহাবি, কে আহলে হাদিস, কে সালাফি, কে আজকে জামাতি, কে হেফাজতি, কে আজকে ওয়াহাবি, এগুলো নিয়ে কোনো দ্বন্দ্ব তখন ছিল সীমিত মাত্রায়। যারা সত্যিকার অর্থেই পথভ্রষ্ট তাদের পরিচয় দেওয়ার জন্য এভাবে তাদেরকে মেনশন করে তাদেরকে হেদায়েতের দাওয়াত দেওয়া হতো, তারা হয় সংশোধন হতো, না হলে তারা আলাদা জীবনযাপন করত। কিন্তু এখন সয়লাভ হয়ে গেছে, এখন পরিচয় পাওয়ার পরেও আমরা একসাথে। কি বলা ঠিক না? গড়ে আমরা এখন সমাজের মধ্যে সব মুসলমান, সব পরিচয় নিয়ে একত্রে বসবাস, সবাইকে এটা ঐক্য না, এটা ইসলামী ঐক্য না। দ্বিমত নিয়ে ঐক্য হতে পারে না, ইসলামের রূপ চেঞ্জ করে ঐক্য হতে পারে না। ঐক্য হবে একমতে। কি বলেন ঠিক না? আল্লাহ এক, কোরআন এক, রসুল এক, ইসলাম এক, শরীয়ত এক, এই সব বিষয়ে একমত হতে পারলেই মুসলমানের হক আদায় করবে। কি বলেন ঠিক না? এখানে নানান বিশৃঙ্খলা রেখেও আমরা বলতেছি আমরা মুসলমান মিলে থাকবো কিভাবে? ইহুদিরা আমাদের ভিতরে ঢুকে যাচ্ছে, শয়তান আমাদের ভিতরে ঢুকে যাচ্ছে, ফিতনা আমাদের কলবের মধ্যে ঢুকে গিয়ে ইসলাম থেকে আমরা দূরে সরে যাচ্ছি, মুসলমানিত্ব হারিয়ে বেঈমান হয়ে যাচ্ছি, তারপরে বলতেছি আমরা এক। এই ঐক্যের কথা বলে নাই। ঈমান হারিয়ে ঐক্য হবে না, ইসলাম বিসর্জন দিয়ে ঐক্য হবে না, আল্লাহকে এক বা একত্ব না দিয়ে শরিক করে ইসলাম হবে না। ইসলামের মধ্যে বেদাত, শিরক, ফিতনা, ওয়াহাবিবাদ, খারিজিবাদ এগুলো ঢোকাইয়ে দিয়ে ইসলাম হবে। ইসলাম হতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী, মাযহাবের ইমামদের সেই দর্শ অনুযায়ী, শরীয়তের বিধান অনুযায়ী, কোরআন সুন্নাহর একনিষ্ঠ দলিল অনুযায়ী। কি বলেন ঠিক না? এর বাইরে ইসলাম হতে পারে না। আজকে স্বাধীনতার নামে আমরা সবাইকে সুযোগ দিয়ে দলে মলে মিলেমিশে একাকার হয়ে গিয়ে ঈমান নিয়ে বিপদে আছি। কি বলেন ঠিক না? ইসলাম তো আছে, কিছু রূপে আছে যেগুলো আগে থেকে ধরে রেখেছে, এই জায়গায় ইসলাম আছে। বাংলাদেশে যদি মসজিদ না থাকতো তাহলে মুসলমান খুঁজে পাওয়া যেত না। কি বলেন ঠিক না? অনেক দেশ আছে এরকম, মসজিদ নাই, ওখানে ইসলাম পাওয়া যায় না, কারণ ইসলামের মূল প্রাণকেন্দ্র হচ্ছে মসজিদ। যে দেশে মাদ্রাসা আছে ওখানে ধর্ম চর্চা হয়। বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা থাকার কারণে ইসলাম চর্চা হয়। যে দেশে মাদ্রাসা নাই ও দেশে ইসলামের চর্চা হয় না। এদেশের আলেমরা মৌলিক কাজ করেছেন, যদি তারা ইসলামের মর্ম না বুঝতেন তাহলে এইভাবে কাজ করতেন না। সম্মানিত হাজিরিন, আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চেয়েছি
সেই বিষয়ের উপরে প্রাসঙ্গিক কথা সংক্ষেপে শুধু যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে আমরা মুসলমান হিসেবে মুসলমানের হক রক্ষা করব, কিন্তু কখনোই অনইসলামকে প্রশ্রয় দিব না। ইসলামের নিয়ম নীতিকে যারা বিসর্জন দিয়ে আমাদেরকে মুসলমান পরিচয় আমাদের সাথে ভালোবাসা রাখতে চায় তাদেরকে প্রথম শর্ত দিব যে ইসলাম